শ্রম বান্ধব রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্যতা সেটি নিশ্চিত করতে চেয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশব্যাপী শ্রমিকদের ঈদের আগে বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে ব্যাংক, সংশ্লিষ্ট অংশীজন, কারখানার মালিক শ্রমিক এবং মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং নগদ অর্থ ছাড়ের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের কারণে অতীতে যে অনিশ্চয়তা ও অস্থিরতার পরিস্থিতি তৈরি হতো, চলমান উদ্যোগের ফলে তা সফলভাবে এড়ানো সম্ভব হয়েছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন সকলের ঐতান্তিক প্রচেষ্টায়। আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ সার্ভিস চালু করেছে। ইতিমধ্যে ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা শুরু করা হয়েছে। পাশাপাশি ঈদের 7 দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রা ব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে গবাদি পশুর চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশে উৎপাদিত গবাদি পশু খাতের বিকাশ এবং বিক্রয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিশেষ উদ্যোগে এবার আমরা দেখেছি সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা হজ যাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশি উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই ইন্টারনেট চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর যে সেবা সেটি পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের কাছে। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য নতুন করে স্পোর্টস এবং নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম শুরু করা হয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। হামের টিকা এনে প্রায় 100% শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন যে ছুটি কর্মপরিবেশে সেটিকেও উন্নীত করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিত করবার জন্য কার্যকর প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।